দিকটা পুরো বনবিহার। যখন স্নো পড়ে পুরো এই গাছগুলো পুরো সাদা হয়ে থাকে যখন স্নো পড়ে। আর এই মল রোডে এই হোটেল ইয়াকের এই ছাদেও আমি দেখেছি যে পুরো সাদা হয়ে বরফ পড়ে থাকতে। এইসব ভিউগুলো দেখার জন্যই এলাম। দেখো কি দেখতে পেয়েছি আমরা। 23শে জানুয়ারি 2026 আমরা মানালিতে ছিলাম, হোটেল ইয়াকে ছিলাম মানালি মল রোডের ওপরে। আমরা তো ভাবতেই পারিনি 22 তারিখ পর্যন্ত যে 23 তারিখে এই দৃশ্য আমরা দেখতে পারবো। মানুষের সাথে যে কখন কি ঘটে যায় মানুষ সেটা ভাবতেই পারে না। আমরা কখনোই ভাবতে পারিনি যে একদিন আগে যে ছাদটা পুরো শূন্য পরিষ্কার ছিল সেই ছাদে একদিন পরে এই রকম স্নোফল হবে এবং 1 হাঁটু করে স্নো আমরা দেখতে পারবো। আমরা যে কতটা পরিমাণ লাকি আমরা অনুভব করছিলাম নিজেদেরকে, সেটা না বলে বোঝাতে পারবো না। মানে এই দৃশ্য একদিন আগে একদিন পরে ছাদের এই অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো যে একদিন আগে এবং একদিন পরে বনবিহার পুরো ফাঁকা শূন্য সবুজ বনবিহার আমরা দেখেছি। আর সেখানে বনবিহারের কি অবস্থা দেখো, এই আমার হাজব্যান্ড হাত দিয়ে বরফ সরিয়ে পারছে না, চেয়ারগুলো পুরো বরফে ভর্তি হয়ে গেছে এবং সমানে স্নোফল হয়ে যাচ্ছে। আমাদের হোটেলের ছাদে 1 হাঁটু করে মানে বরফ জমে যাচ্ছে। কি অবস্থা, সে কি অকল্পনীয় দৃশ্য, মানে আনরিয়েল ভিউ না দেখলে বোঝা যাবে না। মানে মনে হচ্ছে যেন এটা এআই, কিন্তু মানে এটা তো তোমরা বুঝতেই পারছো কোনো এআই না, সম্পূর্ণ মানে আমরা একদিন গিয়েছিলাম, আমরা 19 তারিখ থেকে 25 তারিখ অবধি ছিলাম। এই যে চেয়ারে 1 হাত করে মানে বরফ জমে গেছে। কি অকল্পনীয় অস্বাভাবিক দৃশ্য। আমরা তো মানে ভাবতেই পারিনি যে এই দৃশ্য আমরা দেখতে পারবো। আমাদের কপালে এত সুন্দর দৃশ্য দেখা মানে লেখা রয়েছে। তোমরা দেখো, তোমরা যাও, তোমাদেরও ভালো লাগবে। মানালি দারুণ জায়গা। আজকে সবুজ তো কালকে সাদা। মানালির এই অকল্পনীয় দৃশ্য দেখে আমরা সবাই প্রচণ্ড অভিভূত হয়ে গেছি। তোমরাও দেখো এবং আনন্দ উপভোগ করো। আমরা 23শে জানুয়ারি মানালিতে ছিলাম এবং মানালিতে এই অকল্পনীয় দৃশ্য দেখতে পারবো এই আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আমাদের তো প্রচণ্ড মন খারাপ হয়ে গিয়েছিল যে আমরা এই দৃশ্য ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে দেখেছি সেটা দেখার জন্য সব পর্যটকরাই সেটা আশা করেই যায় যে এটা দেখবে বলে। কিন্তু এটা যে সত্যিই চোখের সামনে দেখতে পাবো সেটা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আমাদের প্রচণ্ডই মন খারাপ হয়ে গেছিলো আগের দিন যে আমরা এত দূর আসলাম, যে এটার আশা করে সেটা তো দেখতে পারবো না। যাই হোক, ওই স্নো মাউন্টেন, স্নো পিক ওগুলো দেখেই আমাদের আশা পূরণ করতে হবে। কিন্তু দেখো, প্রকৃতি আমাদের কথা শুনে নিয়ে আমাদের এই দৃশ্য দেখিয়ে দিল। আমরা ইনস্টাগ্রাম, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে যেটা দেখেছি, আমরা ইউটিউবে যেটা দেখেছি, আজকে নিজেদের চোখের সামনে সেই জিনিস আমরা দেখলাম। সুতরাং তোমরাও আসো মানালি দারুণ।